ঠাকুরগাঁয়ে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে। আপনারা সাথে লাইভে যুক্ত হয়েছি। বৃষ্টির শব্দে এবং শিলাবৃষ্টির শব্দে হয়তো বা স্পষ্ট আমার কথা বোঝা যাচ্ছে না। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যদি একটু দেখাই যে কোথায় এটা ঠাকুরগাঁয়ে ভাই, ঠাকুরগাঁয়ে এই শিলাবৃষ্টি হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কী পরিমাণ শিলাবৃষ্টি হচ্ছে। একদম সাদা হয়ে গেছে, ধবধবে সাদা হয়ে গেছে, এরকম আর কি দৃশ্য কিন্তু চোখে পড়তেছে আমাদেরকে। এবং শিলাবৃষ্টিগুলো অনেক বড় বড়, এরকম শিলাবৃষ্টি আমি গত কয়েকদিন 2017-18 সালে দেখেছিলাম সর্বশেষ, এরপরে আর দেখা হয়নি। প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি পড়ছে, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। এখনও শিলাবৃষ্টি যে সেটা কিন্তু পড়তেছে। এটা ঠাকুরগাঁও জেলায় এই শিলাবৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে। আর ঠাকুরগাঁও সদর উপজেলায় এই শিলাবৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত। আপনারা দেখতেছেন, আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আমি, এবং সকালে ঠাকুরগাঁয়ে আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতেছেন যে শিলাবৃষ্টি কী পরিমাণ হচ্ছে, প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি। যেহেতু শিলাবৃষ্টি খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য ঠাকুরগাঁও সদর উপজেলায় এই শিলাবৃষ্টি হচ্ছে। এবং গাছের যে পাতা রয়েছে, পাতা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে, এরকম দৃশ্য কিন্তু আমি দেখতেছিলাম যে শিলাবৃষ্টি যখন হচ্ছিল। বিশেষ করে এখন পর্যন্ত যে অবস্থা দেখতেছি, প্রচুর পরিমাণে কিন্তু শিলাবৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে দর্শক, আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে সরাসরি জায়গার নাম উপরে লেখা আছে, তারপর আমি বারবার বলতেছিলাম কিন্তু আপনাদেরকে যে ঠাকুরগাঁয়ে এই শিলাবৃষ্টি হচ্ছে। যেহেতু লাইভে অনেকে অনেকক্ষণ পরে যুক্ত হচ্ছেন এবং কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। দর্শক, আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে শিলাবৃষ্টি এখনও হচ্ছে, শিলাবৃষ্টি যে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি একেবারে বারান্দা পর্যন্ত শিলাবৃষ্টি চলে আসছে, সেরকম দেখা যাচ্ছে। কিন্তু যে এই শিলাবৃষ্টি বিশেষ করে পেঁয়াজ যে রয়েছে, পেঁয়াজের জন্য বেশ ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। এটি ঠাকুরগাঁও জেলায় হচ্ছে। আপনারা দেখতেছেন যে সরাসরি আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে প্রচুর পরিমাণে এই পাশে যদি একটু আমি দেখাই আপনাদেরকে যে সাদা হয়ে আছে, একেবারে এত বেশি শিলাবৃষ্টি পড়েছে। এখনো পড়তে আছে। এটি ঠাকুরগাঁও জেলায় এই শিলাবৃষ্টি হচ্ছে, ঠাকুরগাঁও সদর উপজেলায় একেবারে। বৃষ্টি যেরকম আসে ঠিক সেইভাবেই কিন্তু শিলাবৃষ্টি হচ্ছিল, যদিও শিলাবৃষ্টি কিছুক্ষণের জন্য থেমে গিয়েছে।
এটি ঠাকুরগাঁও এলাকা, আপনাদেরকে অনেকবারই বলতেছিলাম এবং উপরে ক্যাপশনে লেখাও রয়েছে যে এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলায়। আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি পরিমাণ শিলাবৃষ্টি এখানে হয়েছে। আপনাদের দৃশ্য যেটি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কী পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে। আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত রয়েছেন দেখতেছেন হয়তো বা যে যেহেতু বৃষ্টি পড়তেছে, না হলে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতাম। আমি একটু হাতের মধ্যে দেখাই, হাতের শিলাবৃষ্টি অনেক বড় বড় শিলাবৃষ্টিগুলো। দর্শক, আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও থেকে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে শিলাবৃষ্টি কী পরিমাণে হয়েছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যেহেতু বৃষ্টি পড়তেছে তারপর আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ শিলাবৃষ্টি হচ্ছে, তার একটি দৃশ্য আপনাদেরকে দেখাই আমি। এই দেখেন কী পরিমাণ শিলাবৃষ্টি পড়েছে। আরও একটু দেখা এই পাশে, যে শিলাবৃষ্টি, প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি কিন্তু হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলায়। যদিও বৃষ্টি থেমে গিয়েছে, তবে যে শিলাবৃষ্টি হয়েছে আজকে সেটার পরিমাণ ছিল অনেক বেশি। আমি তো আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই পাশ দিয়ে ধরে একেবারে যে পরিমাণ শিলাবৃষ্টি, আমি যদি একটু এই পাশে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন শিলাবৃষ্টি একেবারে জমিয়ে আছে এরকম। হ্যাঁ দর্শক, আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম ঠাকুরগাঁও থেকে এবং ঠাকুরগাঁয়ে আজকে কিছুক্ষণ আগে শিলাবৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত যে শিলাবৃষ্টি, আমরা যে শিলাবৃষ্টি গলে যায়, তবে এই শিলাবৃষ্টি কৃষকের জন্য কিন্তু বেশ ক্ষতিকারক। আমরা একটু আপনাদেরকে আরেকটু দেখাই যে যদিও গলে যাচ্ছে, আপনাদেরকে আরেকটু দেখাই যে শিলাবৃষ্টি কি পরিমাণ পড়েছে দেখেন। প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। এই পাশে আমরা একটু দেখাই যে কি পরিমাণ বড় বড় দর্শক, ঠাকুরগাঁয়ের এই দৃশ্য। এই বিশেষ করে এই শিলাবৃষ্টি কিন্তু পেঁয়াজের বীজের জন্য বেশ ক্ষতিকারক। আমরা যেমনটা জানি যে পেঁয়াজের বীজ একেবারেই কিছুদিনের মধ্যেই যারা কৃষক রয়েছে তারা কিন্তু মারাই করবে। সেই সময় এই শিলাবৃষ্টি কিন্তু কৃষকের জন্য অভিশাপের মতন। এছাড়াও অন্যান্য যে ফসল রয়েছে সেগুলো কিন্তু বেশ ক্ষতিকারক, যেরকম আমের মুকুল, লিচুর মুকুল, এছাড়া অনেক কিছুর মুকুল রয়েছে, সেই মুকুল কিন্তু খুবই ক্ষতিকারক। যারা আমাদের লাইভে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হব।